আজ রোববার ইসরায়েল একের পর এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছে। শনিবার রাত থেকে শুরু হওয়া এই হামলায় আতঙ্কে ইসরায়েলি নাগরিকরা নিরাপদ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, এবার কেবল ইরান নয়, ইয়েমেন থেকে হুতিরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত সপ্তাহেই হুতিরা দ্বিতীয়বারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষিতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এ হামলা করছে। এর আগে মার্চ মাসে যুদ্ধবিরতির সময় হামলা বন্ধ রেখেছিল হুতিরা, কিন্তু যুদ্ধবিরতি ভঙ্গ করায় আবারও শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। হুতিরা মূলত ইরানের মদতপুষ্ট এক সশস্ত্র গোষ্ঠী। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শনিবার দিবাগত রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে অন্তত ৮ জন নিহত হয়েছে। তেল আবিবের বাত-ইয়াম এলাকায় মারা যান ২ প্রবীণ নারী এবং ১০ বছর বয়সী একটি শিশু। আহত হয়েছেন আরও ১০০ জনের বেশি। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতস জানায়, উত্তরের তামরাত শহরেও একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে মারা যান কমপক্ষে ৫ জন। বাত-ইয়ামে একটি আবাসিক ভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্র, যা ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এদিকে ইসরায়েল পাল্টা আঘাত হিসেবে ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে। সিএনএনের বরাতে জানা যায়, ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর সহ বিভিন্ন কৌশলগত স্থাপনায় টার্গেটেড হামলা চালিয়েছে। তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরও হামলার শিকার হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, ইসরায়েলের এক মানসিক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ভবিষ্যতের টার্গেট হতে পারেন, যদিও তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। এই বিবৃতির প্রতিক্রিয়ায় আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার হুমকি দেন, আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেন, খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যান তবে তেহরান জ্বলবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে। এই উত্তপ্ত পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।